শেখ হাসিনা একটা বিরাট রাজনৈতিক দলের নেত্রী, এটা তো অস্বীকার করার কিছু নাই। তার লোক সর্বত্র আছে, সুতরাং যেখানে এনসিপির লোক যাবে সেখানেই অ্যাটাক করবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। শেখ হাসিনাকে যদি প্রশ্ন করা হয় যে তো আপনি যে চলে গেলেন দেশ ছেড়ে আন্দোলনের মুখে, এটার জন্য আপনি কাকে দায়ী করবেন? শেখ হাসিনা কাদের কথা বলবে? এই যারা ছাত্র, সেই ছাত্ররাই পরবর্তীকালে এনসিপি করলো। সুতরাং আওয়ামী লীগের শত্রু এনসিপি, এটা খুব স্বাভাবিক, খুবই স্বাভাবিক। এখন জুলাই আন্দোলনের দাবি করে যে আমরা সবাই জুলাই আন্দোলন করছি, সব দল আন্দোলনের দাবি, তাহলে সব দল যদি দাবি করে যে আমরা জুলাই আন্দোলনে ছিলাম, 17 বছর তো আন্দোলন করছে সবাই বলতেছে, কিন্তু 17 বছর আন্দোলন তো কাজ হয় নাই, কাজ হইতেছে জুলাই মাসে। এখন নানান জনের নানান কারণে এখন যদি বলেন যে জুলাই মাসের আন্দোলন এই বিশাল সমস্ত দল করছে, সেটা শেখ হাসিনা বিশ্বাস করে কিনা, এটার প্রথম প্রশ্ন। শেখ হাসিনা বিশ্বাস করে না আমার ধারণা। শেখ হাসিনা বিশ্বাস করে যে এই ছাত্র জনতারা তার এই জুলাইয়ের আন্দোলনের মাধ্যমে সে তার অবসান ঘটাইছে, কারণ সে তো বাকি 15-16 বছর অন্যান্য দলকে কোথাও দাঁড়াইতে দেয় নাই। সুতরাং সে দেখছে যে, এবং সে ওইখান থেকেই কথা আসছে গুপ্ত রাজনীতি। সেই শেখ হাসিনা নিশ্চিত যে যে যত দাবি করুক বাংলাদেশে, একমাত্র শেখ হাসিনাই জানে তাকে তাড়াইছে কারা। যেমন আপনাকে যদি কেউ আমরা 4-5 জন লোকে মারধর করছে, একজনে আপনার হাতে একটা কোপ দিল, আপনি কোর্টে, আপনি তো মারা যান নাই, আপনি কোর্টে বলতেছেন সবাই দেখায় তোমাকে কোপ দিছে কে, আপনি তো যে কোপ দিছে তাকেই দেখাই দিবেন যে এই আমাকে কোপ দিছে। সুতরাং একমাত্র শেখ হাসিনাই জানে তাকে তাড়ানোর ব্যাপারে অগ্রণী ভূমিকা কাদের ছিল, এবং শেখ হাসিনা বিশ্বাস করে যে এরা করছে, সুতরাং তার টার্গেট এরা। এখন শেখ হাসিনা একটা বিরাট রাজনৈতিক দলের ব্যাপার, শেখ হাসিনা একটা বিরাট রাজনৈতিক দলের নেত্রী, এটা তো অস্বীকার করার কিছু নাই। তার লোক সর্বত্র আছে, সুতরাং যেখানে এনসিপির লোক যাবে সেখানেই অ্যাটাক করবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কারণ আপনি শেখ হাসিনার যিনি শত্রু, এখন আন্দোলন অন্য যারা দাবি করে যে তারাও আন্দোলন করছে, তাহলে শেখ হাসিনার যারা শত্রু তারা তো অন্যের কাছে বন্ধু হবে, বন্ধু হওয়ার কথা না। কারণ শেখ হাসিনা আজকে চলে গেছে বলেই তো আজকে যারা ক্ষমতায় আসছেন তারা তো 29-এ নির্বাচন পাওয়ার কথা, নির্বাচন তো পাইছেন 24-এ। এখন তারা যদি বলেন যে এই আন্দোলনে তারাও সক্রিয়, মানে তারা ছিল, ফাইন, আপত্তি নাই, শেখ হাসিনা বিশ্বাস করুক কি না করুক, আমরা বলছি ছিল, তাহলে শেখ হাসিনার তাড়ানোর জন্য যারা কাজ করছে, যাদেরকে শেখ হাসিনা মনে করে সক্রিয়, আপনারাও করেন, তাহলে আপনাদের ভিতরে তো বন্ধুত্ব হওয়ার কথা, আপনাদের সাথে তো বৈরী সম্পর্ক থাকার কথা না, ওদের তো জামাতের সাথে গিয়ে জোট বাঁধার কথা না। যেহেতু ওদের ফসল আপনাদের যৌথ আন্দোলন যদি ধরে নেই সুবিধা পাইছেন, সেই সুবিধা আপনারা তাদেরকে দিবেন না, তাদের কাছে রাখবেন না, রাখলেন না যখন, তখন তারা অসহায়, কি করবে, কোথাও তো মিশতে হবে গিয়ে, তাই তারা জামাতের সাথে গিয়ে জোট বাঁধছে। এবং জামাতের সাথে জোট বাঁধায় ইয়াং জেনারেশন, আমাদের তরুণ ভোটার হলো গত 15 বছরের যে 4 কোটি ভোটার আমরা বলি, সেই ভোটারের স্রোত গেছে গিয়ে সব ওইদিকে চলে গেছে বইলেই জামাত 68টা সিট পাইছে, এনসিপি 6টা সিট পাইছে। এরকম বহু রাজনীতিবিদ আছে 40 বছর রাজনীতি করে কোনো সিট পায় নাই, এরা তো 6টা সিট পাইছে। এটাই ইটির সিমটম যে মানুষ পরিবর্তন চায়। জামাতের 68 সিট টোটালটা কিন্তু এনসিপির পক্ষের ভোটগুলো ওখানে গেছে, সে কারণে ওরা 6টা সিট পেয়েছে, ওনারা 68টা সিট পেয়েছে। সুতরাং এনসিপি যেখানেই পাবে সেখানে আওয়ামী লীগ অ্যাটাক করবে, এটাই স্বাভাবিক। এখন যদি কেউ মনে করে কোনো দল যে আওয়ামী লীগ মাঠে আসলে কোনো সমস্যা নাই, আওয়ামী লীগ এনসিপিকে পিটাবে, ফাইন হতে পারে, কারণ এনসিপির ব্যাপারে তো কেউ ইন্টারেস্টেড না। এখন এনসিপিরে যদি পিটায় আওয়ামী লীগ কালকে ক্ষমতায় এসে, তারপর তাদেরকে পিটায় টায়ার্ড করতে পারলে জামাতকে পিটাবে, আর জামাতকেও পিটায় যদি হজম করে ফেলতে পারে, তখন চিন্তা করবে ক্ষমতার দিক যাইতে অসুবিধাটা কি। সুতরাং বিপদগ্রস্ত সবাই হবে, ইট ইজ নট সো ইজি।